কক্সবাজারের পাশেই এমন একটি দ্বীপ রয়েছে যেখানে কোনো ক্রাউড নেই, শুধু আপনি আর সমুদ্র। বলছি সোনাদিয়া দ্বীপের কথা। চাইলে নিজের মতো করে ক্যাম্পিং করে থাকতে পারবেন, বা লোকাল ক্যাম্পিং প্যাকেজও পাবেন যেখানে খরচ মাত্র 1200 থেকে 2000 টাকা পার পার্সন। এখানে কয়েকভাবে যাওয়া যায়। চকরিয়া থেকে মহেশখালী হয়ে যেতে পারেন, বা কক্সবাজার থেকে মহেশখালী হয়ে যেতে পারেন, অথবা কক্সবাজারের যে কোনো ঘাট থেকে রিজার্ভ ট্রলার বা স্পিড বোটে করে সরাসরি সোনাদিয়া দ্বীপে চলে যেতে পারবেন। আমি কক্সবাজারের নাজিরা টেক ঘাট থেকে রিজার্ভ ট্রলারে করে সরাসরি সোনাদিয়াতে এসেছিলাম। সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টা। এখানে আসাটা একটু সময় সাপেক্ষ এবং কষ্টকর, তাই আমি সাজেস্ট করব এখানে অ্যাটলিস্ট 2 রাত থাকার জন্য আসুন। প্রকৃতি সুন্দরভাবে উপভোগ করুন, কারণ মাত্র 1 রাতের জন্য আসলে তাড়াহুড়ো করে আসলে কিছুই দেখা যায় না। এখানে আসলে লাল কাঁকড়া থেকে শুরু করে অনেক ধরনের সামুদ্রিক জীবনও দেখতে পারবেন। এখানে আসলে যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো আপনার শেয়ালের দেখা পেয়ে যেতে পারেন। আমাদের ভাগ্য হয়তো ভালো ছিল, তাই এখানে দ্বিতীয় দিন যখন আমরা ঝাউবনের ভিতরে ঘুরছিলাম তখনই আমরা একটা শেয়ালের দেখা পাই। এছাড়াও সূর্যাস্তের সাথে সাথে একসাথে অনেকগুলো শেয়াল ঝাউবনের ভিতরে ডেকে ওঠে। মিথ্যে বলবো না, তখন একটু ভয়ে লেগেছিল। এছাড়া রাতের বেলাও খ্যাঁক খ্যাঁক করে শেয়ালের ডাক অনেক শুনতে পাওয়া যায়। আমি একেবারে ফুল মুনের সময় এসেছিলাম, যে কারণে চাঁদের আলোয় সবকিছু স্বপ্নের মতোই লাগছিল। কোনো রকম আর্টিফিশিয়াল আলো ছাড়াই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। তবে আমার বিশ্বাস অমাবস্যার সময় আসলে মিল্কি ওয়ে দেখা পাওয়ার চান্স অনেক অনেক বেশি। তাই তো এর পরের বার অমাবস্যা দেখেই আসবো এখানে। চলে আসার দিন চাইলে আপনারা মহেশখালীও ঘুরতে পারেন, তারপর খুব সহজেই কক্সবাজার ব্যাক করতে পারবেন। তবে যেখানেই যান পরিবেশ যেন আপনার কারণে দূষিত না হয়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।